নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম পিঠের এক নতুন রেসিপি নিয়ে। অবশ্যই পিঠেটা অনেকেই জানে হয়তো, কিন্তু এই পিঠের রেসিপিটা আমার কাছে অবশ্যই নতুন। আর এই রেসিপিটা আমি শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে, তাই ভাবলাম চটপট তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই। আর এই শীতের সন্ধ্যেতে গরম গরম পিঠের রেসিপি কতই না মজা লাগবে বলো। তো যদি রেসিপিটা শিখতে চাও তো কোথাও স্কিপ না করে মজাদার এই মশলা পিঠার রেসিপিটা দেখতে থাকো এবং বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করো এবং কমেন্টে জানাতে কিন্তু তোমরা কেউ ভুলো না। তো চলো আর বেশি কথা বলবো না, রেসিপিটা স্টার্ট করা যাক। চালের গুঁড়ি, গরম জল, সাদা তেল, লবণ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ, লঙ্কা, ধনে, গরম মশলা, জিরে গুঁড়ো। এরপর এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তাতে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবং যে গুঁড়ো মশলাগুলো লাগছে সেগুলো হচ্ছে হলুদ, ধনে, জিরে এবং গরম মশলা, এগুলোকে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে হাতে করে চালের গুঁড়ির সাথে এই গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে, তো এরপর বাটা মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এরপর ভালো করে চালের গুঁড়ির সাথে এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে মশলার সাথে। মেশানো হয়ে এলেই এর মধ্যে এরপর দিয়ে দেবো গরম জল। অবশ্যই গরম জল দিয়েই মাখতে হবে, ঠান্ডা জল দিয়ে মাখলে কিন্তু এটা হবে না। তো গরম জলটা একটু একটু করে নিয়ে নিচ্ছি এবং একটা সফট ডো বানিয়ে নেব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ রইল। তো বারে বারে এখানে গরম জল নিয়ে ভালোভাবে আমি ডোটাকে একটু মাখিয়ে নেব। এখানে আমি দুটো ডো বানিয়েছি, দেখো কতটা সফট হয়েছে ডোটাকে। আমি দেখিয়ে দিচ্ছি একটা আঙুলের সাহায্যে। তো দেখো ডোটা আমার একদম পুরো কমপ্লিট। এবার ডোটাকে একটা শেপ দিতে হবে। প্রথমে একটু নিয়ে নিলাম, তারপর হাতের সাহায্যে গোল গোল করে একটু প্রেস করে নেব। এরপর হাতের সাহায্যে এটাকে চ্যাপ্টা করে নেব। এটা একটু ফেটে গেলে কোনো সমস্যা নেই, কারণ এই ডিজাইনটা ঠিক এরকমই হতে হবে। তো বাকিগুলো বানিয়ে নেব। এই পিঠের রেসিপিটা কিন্তু খুবই সহজ, বানাতেও খুব সহজ এবং খেতেও কিন্তু খুব মজাদার। এবং যারা আমার নিরামিষী বন্ধুরা আছে তারা এখানে তোমরা পেঁয়াজ এবং রসুনটাকে স্কিপ করতে পারো। তো এরপর ভাজার পালা ডুবো ডুবো তেলে। তো এখানে কড়াই গরম হয়ে এসেছে, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে এলেই কিন্তু আমি পিঠেগুলোকে দিয়ে দেব। মজাদার এই মশলার পিঠের রেসিপি কিন্তু খুবই সুস্বাদু খেতে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কোন পিঠের রেসিপি বেশি খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছ এখন হালকা ভেজে নিচ্ছি, একটু সোনালি কালার হয়ে এলে এটাকে নামিয়ে দেবো, কারণ এটা ঠান্ডা হয়ে এলে এর কালারটা কিন্তু ঠিক চলে আসবে। আর অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করে দাও, আর অনেক বন্ধুদের সাথে তোমরা এটা রেসিপিটা শেয়ার করে দাও। দেখো আমি ভেঙে দেখালাম কতটা মচমচে হয়েছে রেসিপিটা। এই পিঠের রেসিপিটা তো আমার ভীষণ ভালো লেগেছে। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, কেমন খেতে হলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার কাছে আর কি তোমরা নতুন পিঠের রেসিপি চাও সেটাও কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির ভিডিওতে।